মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের সামরিক সক্ষমতা। বিশেষ করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পর অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ ইসরায়েলের জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কঠিন হয়ে উঠতে পারে। অনেকের মতে ইরানের সামরিক পাল্টাঘাতে এখন চাপের মুখে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলছে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে, কিন্তু ইসরায়েলের বাস্তবতা অনেকটাই ভিন্ন। গত কয়েক বছর ধরে গাজা, লেবানন ও সিরিয়ায় ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এর ওপর ইরানের মতো এত বড় ও শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত তাদের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকেই ইসরায়েলকে টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হচ্ছে। দেশের বিভিন্ন শহরে বারবার বিমান হামলার সতর্কবার্তা বাজছে। স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে আর হাজার হাজার রিজার্ভ সেনাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে। বিশেষ করে তেল আভিভ ও হাইফা শহরের টানা হামলার শিকার হয়েছে। সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অস্বস্তি ও আতঙ্ক। অনেককে দিন কাটাতে হচ্ছে বাংকার বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে। জরুরি পরিষেবাগুলোও হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। বাস্তবতা হলো, এত বড় মাত্রার যুদ্ধের অভিজ্ঞতা ইসরায়েলের সাধারণ জনগণের খুব একটা নেই। এতদিন ইসরায়েলের মূলত অন্যদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইরানের পাল্টা আঘাতে দেশের ভিতরেই যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সমাজে এক ধরনের সামরিক উন্মাদনা দেখা গেছে। অনেকেই এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন। ইসরায়েলের রাজনীতিতে কট্টর বামপন্থী কয়েকটি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক শক্তি সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হ্যাবের বলছেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে সামরিক উন্মাদনার ঢেউ উঠেছে। তার মতে এই যুদ্ধ আগের সংঘাতগুলোর মতো নয়। আগে ইসরায়েলিরা ভয় পেত যে ইরান হয়তো তাদের ধ্বংস করে দিতে পারে, কিন্তু এখন সেই ভয় অনেকটা বদলে গিয়ে জায়গা নিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস। এমনকি যুদ্ধের কিছু সমালোচকও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরামর্শ দিচ্ছেন যেভাবেই হোক যুদ্ধটা সংক্ষিপ্ত রাখতে, কারণ দীর্ঘ সময় যুদ্ধ চললে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়বে। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সবচেয়ে বড় চাপ পড়ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর। ইরান ইতিমধ্যে কয়েক শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে প্রতিরক্ষা রকেট। ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন স্বল্প পাল্লার রকেট ঠেকাতে আয়রন ডোম, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ডেভিড স্লিং এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে অ্যারো মিসাইল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। কিন্তু দীর্ঘ যুদ্ধ চললে এসব প্রতিরক্ষা অস্ত্রের মজুদ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল ইতোমধ্যেই বড় চাপে রয়েছে। গাজা ও লেবাননে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হয়েছে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী কয়েক বছরে এই যুদ্ধ ব্যয় কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে। ফলে বাজেট ঘাটতি বেড়েছে এবং আন্তর্জাতিক ঋণমানও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত ইসরায়েলের জন্য সহজ লড়াই নয়। সামরিক শক্তি থাকলেও দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আর যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং অর্থনীতি ও সমাজের ভেতরেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।